কই আসতেছে না? ওই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একদম বেঙ্গল টাইমস 24x7 এর পর্দায় রাতের বেলা হাতি তাড়ানোর যে ছবি, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি বেঙ্গল টাইমস 24x7 এর পর্দায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, লোকালয়ে হাতি, সেই ছবি দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই যে হাতি লোকালয়ে, একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে লোকালয়ে হাতি, ক্লিয়ার বুঝে যাচ্ছে একদম একদম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোকালয়ে যে হাতি, প্রতিনিয়ত এই এলাকায় কিন্তু হাতি বেরিয়ে আসে। তারপরেই কিন্তু হাতি তাড়ানোর যে কিভাবে হাতি তাড়ায় গ্রামের মানুষেরা, সেই ছবিটা কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। একদম জঙ্গলের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে অনেক বড় দাতাল হাতি, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে। হাতি কিন্তু একদম লোকালয়ে রয়েছে, গ্রামের ছেলেরা সবাই কিন্তু হাতি তাড়াচ্ছে। একদিক দিয়ে যেমন বিশাল বড় হাতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই ছবি এই মুহূর্তে সরাসরি বেঙ্গল টাইমস 24x7 এর পর্দায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, লোকালয়ে হাতি দাতাল একদম দাপিয়ে বেড়াচ্ছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি। লোকালয়ে দাতাল হাতি, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি সরাসরি বেঙ্গল টাইমস 24x7 এর পর্দায়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইবো, লোকালয়ে হাতির তাণ্ডব, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি বেঙ্গল টাইমস 24x7 এর পর্দায়। দেখছেন যে লাইট মারছে, সেই লাইটের দিকে কিন্তু তেড়ে যাচ্ছে, আপনারা দেখছেন সেই লাইটের দিকে কিন্তু তেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। লাইটের দিকে কিন্তু তেড়ে যাচ্ছে হাতি। আপনাদেরকে দেখাচ্ছিলাম হাতির ছবি সরাসরি এই মুহূর্তে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি। চারিদিক থেকে হাতি কিন্তু আলু খেতে এসছিল, সেই হাতিকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর মানুষ চারিদিকে লাইট নিয়ে বেরিয়ে পড়েছে। অর্থাৎ বেশ কিছুদিন আগে আমরা কিন্তু সংবাদ পরিবেশন করেছিলাম যে লাইটের অভাবে হাতি তাড়াতে পারছে না স্থানীয় বাসিন্দারা, সেই ছবিটাই কিন্তু একদম প্রকাশ্যে আসলো। স্থানীয় বাসিন্দারা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়েছে, সে অন্ধকারে কিন্তু হাতি তাড়াচ্ছিল, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, অর্থাৎ মরাঘাট বনাঞ্চলে ফের হাতিকে ঢুকিয়ে দেওয়া হলো। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই হাতির ছবি কিন্তু দেখছেন, মরাঘাট বনাঞ্চলে হাতি কিন্তু ঢুকে যাচ্ছে। শেষ অবধি নদী পার করে মরাঘাট বনাঞ্চলে হাতি ঢুকিয়ে দিল। দেখছেন হাতি কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, দেখেন সে তার নিজের জায়গায় গিয়ে ঘুরে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল টাইমস 24x7। এলাকার স্থানীয় বাসিন্দারা কি বলছে সেটা আমরা শোনার চেষ্টা করবো। স্থানীয় প্রতিনিধিকে পেয়েছিলাম আমরা, এলাকার যে পঞ্চায়েত মেম্বার তাকে কিন্তু পেয়েছিলাম, তার থেকে শুনবার চেষ্টা করবো। দেখুন কি মানে বলবো, এইখানে তো আমাদের প্রতিদিন মানে প্রতিনিয়ত আমাদের এইভাবে মানে জীবনটাকে হাতে নিয়ে আমাদের চলতে হয়। যেমন আজকে মাঝ রাস্তায় আটক হয়ে আছি আমি। হ্যাঁ, এই যে লাইনটা ননাই ব্রিজ থেকে মগলকাটা, হ্যাঁ ফরেস্ট বস্তি, এটা অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন থেকেই পথবাতির দাবি, আমাদের মেন অ্যাকচুয়ালি হচ্ছে পথবাতির দাবি। পথবাতির রাস্তায় রাস্তায় থাকলে হ্যাঁ এই হাতিকে দেখতে পারতাম আর কি। এই যে অন্ধকারে আমি যে সরে যাচ্ছি বাজার থেকে বাড়িতে এখন। হ্যাঁ, এই পথবাতি না থাকার কারণে তো অনেক লোকের মৃত্যুও হয়েছে।
অনেক 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 লোকের মৃত্যু হয়ে গেছে। এবার হচ্ছে মানে এই এমন একটা জায়গায় আমরা বসবাস করি, হ্যাঁ, বাইরের যে আত্মীয় স্বজন, হ্যাঁ, আমাদের এই এলাকাটা ঢুকতে চায় না। যখন 5টা 6টা বাজে এই এলাকাটায় ঢুকতে চায় না, যে চাঁড়াডিবা ওর বাবা, চাঁড়াডিবা যাওয়া যাবে না, ওখানে হাতি এলাকা জায়গা, ঠিক আছে। এবার যদি কোনো আত্মীয় স্বজন বাইরের থেকে আসে, তাহলে আমাদের এই যে নোনাই ব্রিজ দেখলেন আপনারা, নোনাই ব্রিজ, এই নোনাই ব্রিজে আমাদের এগিয়ে আসতে হয় আত্মীয় স্বজনকে নেওয়ার জন্য। তো আপনারা কি দাবি করছেন এখন আমাদের সরকারের একটাই কাছে? দাবি, সরকারের কাছে একটাই দাবি, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি, যে আমাদের এই যে নোনাই ব্রিজটাকে মগলকাটা ফরেস্ট বস্তি বা মগলকাটা বাজার, হ্যাঁ, এখানে মাঝে মাঝে যদি আমাদের যে পথবাতি যেগুলো হয় সেগুলো পথবাতি যদি দিত, তাহলে মানে আমাদের মতন লোক মানে একটু মানে যে কোনো লোক উপকৃত হইতো আর কি, সাহস হইতো, মানে এই গ্রামটা উপকৃত হতো। হ্যাঁ টোটাল। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে লতিফ হোসেন। একদম আমি কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে ঠিক এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি হাতি থেকে অনেকটা দূরে সরে এসেছি বাইট নেওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু এখন হাতিরা ফরেস্টে ঢুকে গেছে। এখানে কিন্তু লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু এখনও দেখছে যে হাতি কোন দিক থেকে আসছে। অর্থাৎ হাতি যে প্রতিনিয়ত এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ে, মানুষ কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখান থেকে বাড়িতে যেতে হয় প্রাণ হাতে নিয়ে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেঙ্গল টাইমস 24x7 পর্দায়। এখানকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যে পথবাতি চাই। সেই পথবাতি কবে মিলবে সেটাই কিন্তু এখন দেখবার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল টাইমস 24x7। প্রত্যেক মুহূর্তে আপডেট খবর হতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন আমাদের পেজটিকে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লগ ইন করুন www.bengaltimes.com। সম্মুখীন হয় আমাদের এই যে আমাদের 6টা বাজতে গরু বাছুর ঢুকার পরে আমরা এই যে হাট বাজার করতে আসি, আর তার সাথে সাথে হাতি বাইর হয়ে চলে বস্তির মধ্যে। আমাদের এই মধ্য শালবাড়ি আর খুঁটিমারি ফরেস্ট বস্তি লাগু আছে, এই দুই বস্তির মধ্যে আমাদের হাট বাজার করার জন্য অনেক অসুবিধাতে পড়ে যাই। যদি আমাদের প্রথম লাইট যদি মানে যত তাড়াতাড়ি সোলার লাইট যদি আমাদের ঘাটে ঘাটে যদি দেওয়া যায়, তাহলে আমরা হাতি যে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটা আমরা দেখতে পারবো অবশ্যই। তাহলে আমাদের যাওয়া অনেক ভালো হবে। এতে তো এই যে এইভাবে যেভাবে রাতের বেলা হট করে অন্ধকারে হাতি চলে আসে, এতে তো অনেক লোকের প্রাণ চলে যায়। এটা তো সরকার তো অনেক দেখতেছে যে পারান অনেক লোকের যাচ্ছে, কিন্তু এই যে আমাদের যাওয়া আসার জন্য পারানটা কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি? পদক্ষেপ কোনো নিচ্ছে না। আপনি তো শাসক দলের পঞ্চায়েত, সেই জায়গায় আপনি কি জানিয়েছেন কাউকে? কতবার জানা হচ্ছে, নিউজের মাধ্যমে দেওয়া হয়েছে, কতবার লাইটের জন্য ব্যবস্থা। তখন আমরা যাই, তখন তো সরকার উপর থেকে লাইট পাঠায় না, আমরা কিভাবে দেবো? ডিপার্টমেন্টকে কতবার চাপ দেওয়া হলো যে আমাদেরকে লাইট লাগবে, লাইট আমাদের হলেও আমরা যে আমাদের 6টার সময় গরু বাছুর বাইন্দে আমরা দোকান যাই, যে আমার যাওয়া আসার জন্য যদি লাইট থাকে তাহলে আমরা লাইট দিয়েও দেখতে পারবো যে কোথায় গেছি। আপনি কি বাজার থেকে ফিরছেন? যে বাজারে গেছি বাচ্চাদের জন্য বিস্কুট টিস্কুট নিয়ে যাওয়ার জন্য, এই যে এখন যাচ্ছি। আপনার নাম? আমার নাম ঠাকুরা, শালবাড়ি গ্রাম পঞ্চায়েত মেম্বার। যদি সুবিধা থাকলে যদি আমাদের হাতি পিটানোর জন্য অনেক সুবিধা হয়। তারপরে সরকার থেকে যে লাইটের ব্যবস্থা করে, যদি গ্রামে আমাদের রাস্তার মধ্যে যদি সোলার লাইট বসায় দেয়, তাহলে আমাদেরকে রাস্তার যাওয়া আসার জন্য অনেক ভালো হবে। আপনারা সহজে হাতি দেখতে পারবেন, তাই তো? সহজে হাতি দেখতে পারবো, যাওয়া আসার জন্য আমাদের অনেক ভালো হবে। আমাদের এই পর্যন্ত মনে করো সময় মানে সন্ধ্যা লাগলো আর কি, এই যে গরু বাছুর